ওই যে আলিফের জন্মদিন। অফিস আদালত বন্ধ থাকবে 26শে মার্চ। তাহলে আলিফের জন্মদিন 25শে মার্চ, ওই দিন কোনো বন্ধ থাকবে না। ওর কি সাইকেল কিনা দিছে? ওই যে বলছিল যে সাইকেল কেনার জন্য দিছে। আর ও মনে দিবে না। হ্যাঁ, কারণ সবার তো একটা দুশ্চিন্তা থাকে যে যে অবস্থা ঢাকা শহরের। কালকে তো পড়লাম, কালকে পত্রিকার মধ্যে পড়লাম সড়ক দুর্ঘটনায় 11 জন মারা গেছে। বাউ, তোরে নিয়ে ভয় রাস্তাঘাটের মধ্যে, তুই যেভাবে হন হন করে চলে যাস। হ্যাঁ, ওই স্যামরি, ওই স্যামরি, ওই মাইয়া, তুই জানাস না তুই আমার কি? ওই ওই স্যামরি। হ্যাঁ, আরে আমি বাবুই পাখি হইয়া তোর মনের মধ্যে আমি বাসা বাঁধছি, বুঝছস? বাবুই পাখি হইয়া তোর মনের মধ্যে বাসা বাঁধছি, বুঝছস? আরে যদি না শুনো, আমি তো তোর মতো না, তুই তো একবার বলস, আমি যদি বলি যে হেই কি বলছস, তুই কিছু বলস না। হ্যাঁ, আমি তো নির্বাক থাকি, যেন তুই যেন না বুঝতে পারস, আমি 3বার বলি। হ্যাঁ, বুঝলি? আমি যে কোনো বিষয় উপস্থাপনা 3বার বলি, 3বারে আমি উপস্থাপনাটা করি। আর ইয়া খাইতেছে, ওই যে পটেটো চিপস, হাতের মধ্যে চিপস আছে, বুঝছো? চিপস খাইতেছে, ওই যে চিপস, পটেটো চিপস। আমি পটেটো চিপসের কথা বলি না, বলছি ডিনার কি করছিস, ডিনারে কি খাইছিস? আরে আইসা ইয়া খাইছে, ওই যে ব্রেড ছিল, ব্রেড গরম করে খাইছে। আরে ব্রেড খাইছি আর মাংসের রসা খাইছি, মাংসের রসা, ইয়ে বানাচ্ছে মুরগির ঠ্যাঙ্গে রসা খাইছি। আরে আইসা ওই গানটা মনে পড়ছিল, তোর কথা মনে পড়ে কলজেটা পুড়ছিল, বুঝছো? তোরে যে আবার বল। কালকে কাজে যাওয়ার সময় তো রাগ করে গেলি। হ্যাঁ, ওই যে ইয়ার প্রতি, এই কেনা মামুনির প্রতি ইয়া হয়েছে। মামুনি তো কল্পনার মধ্যে আইনা ফেলছে ওই ইয়ার প্রতি, ওই ইয়ার লিটনরে। তো আমি তো বুঝতে ফেলছি যে হায় রে, আমার জীবন তো একটা মানুষকে বাদ দিয়া ওই ইয়ার লিটনরে নিয়ে আসছে। বাও, হ্যাঁ, আমি যে মনে হয়েছিল যে আমি একটা দর্শক আসছি, দর্শক। হ্যাঁ, আর কাজের মধ্যে গিয়াও তো তোর কথা মনে পড়ে। বাল, ইয়া তো করতে পারি না, বীরত্বের ইতিহাস তো দেখাইতে পারি না। ঠিক তোর কাছে আইসা পড়ি, মিয়াও মিয়া বললা। তোর কাছে কাগজ কলম আছে? একটু কাগজ কলম দিয়ে নাম্বারটা লিখে ফেল ওই ইয়ার। ওই নাসিমের কি ইয়ে আছে নাকি, আইডি কার্ড আছে, ন্যাশনাল আইডি নাসিমের? আমি, তুমি যে কে আমার, আমি যে কে তোমার, তুমি তা বুঝে না। আচ্ছা, আমি বাংলাদেশের গান শুনি, তুই ইয়া কর বাংলাদেশে। ছোট্ট একটা জীবন, ছোট্ট একটা জীবন, ছোট্ট একটা, ওই আল্লাহ মুখ দিছি তো কথা বলার জন্য। বাল, হ্যাঁ, এরকম তো না যা। হ্যাঁ, ভালো হয়েছে। আল্লাহ মুখ দিছে গিয়া রাতের পূর্ণিমা রাতে কথা বলার জন্য। আল্লাহ মুখ দিছে জ্যোৎস্নার মধ্যে কথা বলার জন্য। আল্লাহ মুখ দিছে টাইটানিক জাহাজের মধ্যে কথা বলার জন্য। জ্যাক আর ইয়া দেখছো না, রোজ দেখছো না? জ্যাক আর রোজ এই 3 ঘন্টার মধ্যে কত কিছু করছে ওই নায়ক নায়িকা, দেখছো? হ্যাঁ, আর তুই যদি আমার মুখ যদি শিলাই ফেলোস, আমার কান কথা বলবো, বুঝছো? কান কথা বলবো,
বক 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 বক। আর তুই যদি থাকস আমি চারদিকে প্রসারিত হইয়া খালি কথা কমু 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 কমু। আহা বন্ধু কই অমর করে দাও আমাকে, মন চায় তোমাকে, মন চায় তোমাকে। ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা। আমি অমর করে দাও আমাকে, মন চায় তোমাকে, মন চায়। আসোস? হ্যালো। আছি তো, কি বাবার গান শুনতেছিস তুই? আরে ইয়ার আমাদের যশোরের মেয়ের গান শুনতেছি, শাবনূর আর রিয়াজ। তোরে দেখিয়া মনে হয়েছে যে ওরা যশোরের জনতা, এই জনতার গান শুনতেছি, বুঝছো? আমার মনটা শুধু সিলেট আর কুমিল্লার মধ্যে সীমাবদ্ধ না, তোর ইয়াতে আমার একটু দায়িত্বটা বাইরে গেছে। আমি এখন যশোরের একটা নাগরিক, আমার দায়িত্বটা এখন বাইরে গেছে, বুঝছস? হ্যাঁ, আমি এখন যশোরের জনগণ, বুঝলি? আরে কুমিল্লার মধ্যে কেউ নেই, কুমিল্লা তো হচ্ছে গোলাম আজমের, এই গোলাম আজমের ইয়ে তোর উফটা মারা দরকার। তুই আমরা বলবি যে আমি হচ্ছে ইয়া সুনামগঞ্জের ছেলে, সিলেটের ছেলে, বুঝলি? আর তোরে, আর শোন, তোরে বিয়ে কইরা আমি নাগরিকত্ব পাইমু, ইয়ার যশোরের নাগরিকত্ব পাইয়া বিজয়ের পরিণতি আমি ইয়া করবো, বজায় রাখবো। আমি হব গিয়া যশোরের নায়ক, পাতলা খান, বুঝছ? আমি যশোরের মধ্যে তোরে নিয়ে আমি শক্ত অবস্থানে থাকবো, শক্ত অবস্থানে। বুঝলি? আরে কথা শুনি না, ওই হ, এই শোন, ল্যাপটপ পাঠায় দাও, ল্যাপটপে এসআইপি ওপেন করে কাজ করবো আর কথা বলবো। হ, ও ইয়াই, আমি আজকে গেছিলাম ইয়াতে, বললো যে ডেলের কম্পিউটারটা আছে, ডেলের ল্যাপটপ আছে, কিন্তু ইয়ার নাই, আপেলের নাই। আপেলেরটা আসবে গিয়া ব্ল্যাক ফ্রাইডেতে। হ্যাঁ, সবাই খালি অ্যাপলেরটা খুঁজে রে। একটা বুকিং দিয়ে রাখবি, তুই বলবি যে একটা আমার, একটা যেন বিক্রি না করেন, তাই বলবি। আরে বলিস না, যে ব্ল্যাক ফ্রাইডে হচ্ছে কি, আর ইয়া আগামী শুক্রবারে যেই জিনিসটার দাম 800 টাকা, এটা হবে গিয়ে 200 টাকায়। এইটার জন্য মানুষেরা হাজার হাজার মানুষ ধাক্কা ধাক্কি, ফার্সাফার্সি, দুফাদুফি, একবারে দাপটের সাথে ওরা ইয়া করে। ওই ওই মেয়ে মানুষ, কি কথা বললাম, এত এত কথা, দীর্ঘস্থায়ী কথা বলবো তোর সাথে, দীর্ঘস্থায়ী। ওই যে মধুচন্দ্রিমা রাতে তো আমি, ওই যে তোর সাথে কথা বলতে বলতে আমি নিমজ্জন হয়ে যাবো, নিমজ্জিত, বুঝছস? আরে মিয়ান, ওই মিয়ান আর মুন্নির মধ্যে মিয়ান হচ্ছে গিয়ে কেন্দ্রীয় চরিত্র, এই কেন্দ্রীয় চরিত্র তোর সাথে ধান্দাবাজি করবো কি জন্যে বাল? ওই ওই আমি কি বান্দরের দুধ খাওয়া পোলা নাকি? আমি কি বান্দরের দুধ খাওয়া পোলা যে আমি তোর সাথে ইয়া করবো, ধান্দাবাজি? যা, আমি আমি হচ্ছে তুই না এরকম করস, বুঝছো? ওই শোন, ওই আরে বলিস না, আমার ইয়া হচ্ছে গিয়া খালি তোর তোর প্রকৃতি, বুঝছো? বিধির লিখন হচ্ছে গিয়া তুই হচ্ছিস গিয়া টাকলুর বউ, বিধির লিখন যাবে না কেউ খণ্ডন, বুঝছো? একটা কথা আছে না, বিধির লিখন যাবে না খণ্ডন, মুন্নি টাকলুর বউ।
আরে তোর সাথে কথা না বললে তলপেটটা না কিরকম কিরকম যেন ব্যথা করে, চিরিক চিরিক মেরে ওঠে তলপেটটা। হ্যাঁ ওই দাঁড়া, একটা ইয়ে আসতেছে, সিলেটে একটা নাটক, তোরা একটু শোনাই। লাভ ইন সিলেট, লাভ ইন সিলেট, লাভ ইন সিলেট দেখছো নাটকটা? দেখছো লাভ ইন সিলেট? হ্যাঁ লাভ ইন সিলেট নাটকটা দেখছো? লাভ ইন সিলেট, দাঁড়া, বুঝি নাই। একটা নাটক আছে, নাটকের নাম হচ্ছে কি লাভ ইন সিলেট। একটু দাঁড়া, চার্জারটা একটু কম মেরেছে। ওই তুই একটা জানি বলছিলি, তুই একটা বলছিলি না যে এই পার্বত্য চট্টগ্রামের নাটকটা, এটা পাইছিলি? কোন নাটকটা? পার্বত্য চট্টগ্রামের নাটক একটা বলছিল যে বউ ওই যে একটা কি জানি মাছ খাইতে ইচ্ছে করছিল। এই নাটকের শিরোনামটা কি জানো? শিরোনাম আরে না, জানলে তো তোমার বলতেই পারতাম, তুমি দেখতে পারতাম। আমি যখন সব খুঁজিয়া কল্পনা নিই তখন দেখবো যে অটোমেটিক্যালি তাদের মনের মধ্যে হৃদয়ের মধ্যে একটু দাঁড়া, একটু দাঁড়া। জানি না, জানি না, আমার বলতে ফিল্ম পারতাম। ফিল্ম করে লাগে সংগ্রহ লাগে আমি বলছি ওর নাম প্রেম, ওর নাম মেয়েলি। তোমারে বললাম যে ওই সেই সিনটা দেখতে, ভালোবাসিটাই ভালোবেসে যায়, সেটাই তুমি দেখে না। দাঁড়া দাঁড়া, লিখে নি, বল। ভালোবেসে যাই, ভালোবেসে তাই। ওই ভালোবাসিটাই ভালোবেসে যায়, এটা দেখতে বলছিলাম, এটাই তো তুমি দেখলা না, আবার অন্যগুলোর কথা জিগাও কেন? ওই যে ওই যে একটা মেয়ে জানে যে সবসময় জানে থাইয়ের জিনিস পরে, এইটা ওই যে চাইনিজের শাড়ি কাপড় পরে, এটা নাকি? ওই যে আর তুই তো থাকবা, মেজাজটা গরম করিস না আমার। কেন, কি হয়েছে রে? আমি আবার কি আমি করলাম? আমার জন্মদিনে একদিন শাড়ি পরবো, গোলাপি রঙের। হ্যাঁ, ইস, হ্যাঁ হ্যাঁ। আমার শাশুড়ির একটা শাড়ি গোলাপি, ওই শাড়িটা কোনোদিন পরিনি এখনো, ভাজি খোলা হয় নাই, ওইটা পরবো। হ্যাঁ, আরে তুই যদি শাড়ি পরস, এই শাড়িওয়ালা পিকচারটা দেখলে আমি অজ্ঞান হয়ে যাব। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। হ্যাঁ, এটা আবার কি? আরে এটা হচ্ছে কি একটা ইয়া, কিনা কয় একটা তুমি বলতেছিল কে তুই মুখ দিয়ে শব্দ করিস, তুই মুখ দিয়ে মিউজিক করিস, তাই বলতেছিল। আরে আমি যে সাবালকত্ব হয়েছি, অর্জন করছি সাবালকত্ব, এটা হচ্ছে কি একটা বৈশিষ্ট্য। মুখ দিয়ে যে ইয়া একটা ইয়ে আসে আকার ইংরেজি, এটা হচ্ছে কি সাবালকত্বের, বুঝছস? এটা হচ্ছে কি অর্জন, সাবালকত্ব, বুঝছিস? কেন সাবালকতার জন্য আবার এই পরীক্ষা দেওয়া লাগবে কেন? হ মুখ দিয়ে শব্দ করলেই লোক সাবালক হয়ে যাবে? হ তুই জিজ্ঞেস কর ইয়ারে, স্বামী ইয়া কি নাসিম রে জিজ্ঞেস কর, সেও এক। তুই তুই শরীরে সাবালক হয়েছিস, কিন্তু মনে সাবালক এখনো হস নাই। ভালো হয়েছে। তুই ইয়া কইরা এই তোর শরীরে সাবালকত্ব হইতে হয়তো বা, কিন্তু মনের সাবালকত্ব এখনো আসছে নাই। ওই কারণ এখনো বাচ্চাদের মতো অ্যাটিটিউড সব কিছুতে। ভালো হয়েছে। তুই তো হচ্ছিস কি আমার, বেবি, পুরা বেবি। তুই তো হচ্ছিস কি আমার আসমান তারার জান্নাত হুর, আসমান তারার জান্নাতে হুর, তোরে পাইলেই সব কিছু ইয়ে যাব। হ্যাঁ, সাবালকত্ব হইব। টু 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 টু। ওই কি করবি রে তোর জন্মদিনে? একদম কিন্তু ইয়া করবি না, ঘরের বাইরে যাইস না। ওই গেলে রিনাপার এখানে যাইস, দেশের যা ইয়া। বিরিয়ানি রান্না কর, বিরিয়ানি। ইস, বিরিয়ানির সাথে মনে হয় যে বিরিয়ানি আর তুই আর তোর শাড়ি, মনে হয় যে। আরে আমি বিরিয়ানি রান্না করতে পারি না, শিখতে হবে, রিনাপার কাছ থেকে শিখে নিয়ে তারপরে রান্নতে হবে। আর এই শোন, এরপরে যখন যাবি না ইয়েতে কিনা কয় এই রিনাপার এখানের মধ্যে একটা কাগজের মধ্যে লেখা রাখবে রেসিপিগুলো, যে কি কি বলে, কিভাবে উপকরণগুলো লেখা দিবি, যেমন কতটুকু পানি দেওয়া লাগে, কতটুকু চা। রান্না করতে পারি সুন্দর, গোলাপ সুন্দর রান্না করতে পারি, কিন্তু বিস্কিটে এখনো আমি পারি না, অপারক। আরে পরবর্তীতে যখন যাবি না বিবর্তনের কোলাহলের মধ্যে তুই লেখা রাখবি একটা কাগজ কলমের মধ্যে, যা যা ইয়া করে সবগুলো লেখা তুই নিজেই ইয়া হবি, যে রন্ধন শিল্পরে তুই একবারে শৈল্পিক পর্যায়ে নিয়ে যাবি, রন্ধন শিল্প, খাদ্য শিল্প। হ্যাঁ, বুঝছো? তুই যখন বাংলাদেশে যখন বাংলাদেশে যখন, ওই ব্যাঙ্গাইস না,
এই শোন, বাংলাদেশে যখন যাবো তুই পোলাও বা ইয়া রান্না করবি, বুঝছস? আমি কি করবো জানোস? তোর শাড়ি দেখিয়া, তোর খাবার দেখে আমি একাত্ম হয়ে যাবো।